কখনো কখনো দুই যুগের দুই মহানায়ক এক ফ্রেমে এসে দাঁড়ান, একজন বাংলার গর্ব, অপরজন হিন্দি সিনেমার অমিত প্রতীক। কিন্তু জানেন কি, এই দুই কিংবদন্তির প্রথম দেখা এক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়ে উঠেছিল। আজকের গল্প সেই ছবি, সেই মুহূর্ত আর সেই ভুল, যা পরে পরিণত হয়েছিল এক অমূল্য বন্ধনে। হিন্দি ছবিতে উত্তম কুমার সফল হননি, এ কথা সত্যি, কিন্তু চেষ্টা তো করেছিলেন। ছবির নাম ছোটি সি মুলাকাত। छोटी सी मुलाकात प्यार बन गई, हार बन के गले का हार बन गई। তার প্রথম ও প্রধান হিন্দি ছবি, কিন্তু দুর্ভাগ্য, ছবিটি এক সপ্তাহের মধ্যেই মুখ থুবড়ে পড়ে। এমনকি ঘনিষ্ঠদের কাছে তিনি বলেছিলেন, এই ছবিটা করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তবে এখানেই শেষ নয় উত্তম কুমারের হিন্দি যাত্রা। বহু বছর পর আরও একবার ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি, বলিউডের আরও এক মাইলফলক ছবিতে। ছবির নাম দেশপ্রেমী। नफरत की लाठी तोड़ो, लालच का खंजर फेंको, प्रेम के पंछी हो देश प्रेमियों, देश प्रेमियों। পরিচালক মনমোহন দেশাই, এবং তার পাশে তখন দাঁড়িয়ে এক তরুণ, ওই সময়কার বলিউডে উজ্জ্বল এক তারা, অমিতাভ বচ্চন। खातून की खिदमत में सलाम अपन का, ताने दिन तंदाना तंदाना तंदाना। মহানায়কের সঙ্গে অমিতাভের প্রথম দেখা হয়েছিল এই ছবির মহরতে। উত্তম কুমারের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন অমিতাভ বচ্চন। সেদিন আড্ডা চলেছিল দীর্ঘক্ষণ, গৌতম কুমারও ছিলেন পাশে। কিন্তু শুটিংয়ের দিন ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। প্রথম দিনের শুটিং। উত্তম কুমার নির্ধারিত সময়ে শুটিং ফ্লোরে হাজির, পরিপাটি পোশাকে, সংলাপ মুখস্থ, পুরো প্রস্তুত। কিন্তু অমিতাভ বচ্চন এলেন 2 ঘন্টা দেরিতে। উত্তম কুমার কিছুটা বিরক্ত হলেও সংযত ছিলেন। পরিচালক অ্যাকশন বলার সঙ্গে সঙ্গেই ক্যামেরা রোল করে উত্তম কুমার সংলাপ বললেন সাবলীলভাবে, কিন্তু আটকে গেলেন অমিতাভ বচ্চন। একবার নয়, বারবার একই দৃশ্য রিটেক হচ্ছে বারংবার। তাতে উত্তম কুমারের বিরক্তি চরমে ওঠে। একসময় তিনি ফ্লোর ছেড়ে চলে যান মেকআপ রুমে। পরিস্থিতি ক্রমশ গুরুতর। ঠিক তখনই অমিতাভ বচ্চন নিজে মেকআপ রুমে এসে উত্তম কুমারের পা ছুঁয়ে প্রণাম করেন। নতমস্তকে বললেন, আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার আইডল। আপনার সামনে দাঁড়িয়ে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম। আমি কখনো আপনার মতো বড় অভিনেতা হতে পারবো না। এই কথাগুলো শুনে আর স্থির থাকতে পারেননি উত্তম কুমার। বুকে জড়িয়ে ধরেন তরুণ অমিতাভকে, বলে ওঠেন, এই একটুকু বিনয়, এই শ্রদ্ধা, এই হলো প্রকৃত বরত্ব। কিন্তু কি দুর্ভাগ্য, 1982 সালে যখন দেশপ্রেমী মুক্তি পেল, ততদিনে উত্তম কুমার আর ছিলেন না। তিনি এই ছবি শেষ করেই যেতে পারেননি। 1980-র 24শে জুলাই সবাইকে চোখের জলে ফেলে রেখে চলে যান বাংলার চলচ্চিত্রের এই উজ্জ্বলতম নক্ষত্র। উত্তম কুমার ও অমিতাভ বচ্চনের এই অজানা গল্প আজও রয়ে গেছে চলচ্চিত্র ইতিহাসের এক অনুচ্চারিত অধ্যায়ে, যেখানে আত্মসম্মান আর শ্রদ্ধার মিলনে তৈরি হয়েছিল এক অলিখিত বন্ধন। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ছন্দে ও গল্পে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান এই দুই মহানায়কের মধ্যে আপনার প্রিয় কে। দেখা হবে আবার অন্য এক গল্পে, স্মৃতির পাতা উল্টে, কিংবদন্তির ছোঁয়ায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।